শ্রেয়াস আইয়ারের শর্ট বল সামলাতে না পারার বিষয়টি ভারতীয় ক্রিকেটে সবসময়ই সবচেয়ে আলোচিত বিষয় ছিল, কিন্তু আইপিএল 2026-এ যেন সেই সব সন্দেহের ইতি টেনে দিয়েছে। সবচেয়ে নজর কাড়া মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল যখন পাঞ্জাব কিংসের মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই মাসের শুরুতে ম্যাচ ছিল। তখন শ্রেয়াস আইয়ার পায়ের ভর দিয়ে ঘুরে দাঁড়িয়ে অফ স্টাম্পের বাইরে থেকে জসপ্রীত বুমরাকে মিড উইকেটের ওপর দিয়ে পুল শটে ছক্কা হাঁকান। ওয়াংখেড়ে পিচ পেসারদের জন্য খুব সহায়ক ছিল না, তবুও বুমরার যথেষ্ট গতি ও ক্ষমতা ছিল ব্যাটসম্যানদের চাপে ফেলতে। অনেকেই ভাবেননি যে শ্রেয়াস এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন, কিন্তু তিনি এটাকেই অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করে নিজেকে আরও উন্নত করেছেন। সম্প্রচারকারী চ্যানেলে শ্রেয়াস বলেছেন, অনেকে বলেছিল আমি কখনো শর্ট বলের সমস্যাটা ঠিক করতে পারবো না, সেটাই আমাকে আরও উদ্দীপ্ত করেছিল। ভালো পারফরমেন্স করে তাদের ভুল প্রমাণ করতে চেয়েছিলাম, তাই কঠোর পরিশ্রম করেছি। আগে আমি শুধু সিঙ্গেল নিতাম বা বলটাকে নিচে রাখার চেষ্টা করতাম, কিন্তু এখন আমার মানসিকতা বদলেছে। যদি আমার জোনে শর্ট বল দেখি, আমি সেটা ছক্কায় পরিণত করব। তিনি আরও বলেন, আমার আশেপাশে এমন মানুষও আছে যারা বলে এই পরিস্থিতিতে তুমি কিছুই করতে পারবে না, এটা অসম্ভব। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ স্তরে খেলতে গেলে আমি এটা মেনে নিতে পারি না। তখন আমি মনে মনে ঠিক করি আমাকে তাদের ভুল প্রমাণ করতেই হবে। যখন আমার পিঠে চোট লেগেছিল, তখনও কেউ কেউ বলেছিল আমি আর আগের মতো হতে পারবো না। চোটের পর তুমি কিভাবে নিজের মানসিকতা গড়ে তোলো, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি ঠিক করো কোন বিষয়ে মনোযোগ দেবে আর কোনটা উপেক্ষা করবে। শ্রেয়াস এর জন্য ক্রেডিট দিয়েছেন প্রবীণ আমরে এবং অভিষেক নায়ারকে এবং কিছু টেকনিক্যাল পরিবর্তনকে। তিনি বলেছেন, আমি ছোটবেলা থেকেই আমরের সঙ্গে কাজ করছি, এছাড়াও অভিষেক নায়ারের মতো কোচদের সঙ্গেও কথা বলেছি। আমরা আইডিয়া শেয়ার করি। এখন অনুশীলনে আমি প্রায় 50 ওভার ব্যাট করার চেষ্টা করি এবং 300-র বেশি বল মোকাবিলা করি। এতে বুঝতে সুবিধা হয় আমার জন্য কি কাজ করছে। আমি কোনো নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করি না। আমি নিজেকে ক্রিজে বেশি সময় দিই এবং শুধু সাইড আর্ম থ্রো নয়, বাস্তব বোলারদের মুখোমুখি হই। যত বেশি বোলারদের খেলি, আমার মুভমেন্ট তত পরিষ্কার হয়। আমি একটা রিদম তৈরি করার দিকেই মনোযোগ দিই। বোলার বল ছোঁড়ার ঠিক আগে আমি দ্রুত নিজের পজিশনে ঢোকার চেষ্টা করি। এতে একটা ফ্লো তৈরি হয়। আপনি নিশ্চয়ই এবি ডিভিলিয়ার্সকে এটা করতে দেখেছেন। এমনকি রোহিত শর্মা এবং বিরাট কোহলিরও শট খেলার আগে এই রিদম থাকে। আমিও সেটাই করার চেষ্টা করি। সুতরাং এই ছিল শ্রেয়াস আইয়ারকে নিয়ে আপডেট। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন।